হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব। তোমরা এটা দেখো, আর যদি ভালো লাগে তো ট্রাই করতে পারো। তার জন্য প্রথমে কড়াইয়ে অল্প করে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিলাম। এবার মাছটাকে একদম অল্প করে ভাজতে হবে, বেশি ভাজতে হবে না। আর বাঙালিদের নাকি ইলিশ মাছ পছন্দ বেশি, বাট আমার তো চিংড়ি মাছ খুব ফেভারিট, আর আমার ইলিশ মাছ একদম ভালো লাগে না। তো চিংড়ির আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো কী কী লাগবে: আলু, ক্যাপসিকাম, আর ওখানে ওটাকে কী বলে জানি না আমি, শিমলা মির্চ বলে হয়তো, ওইটা, আর কিউব করে রাখা পেঁয়াজ, আর কিছু লাগবে না। তারপর কড়াতে একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে একে একে দিয়ে দিলাম আলুটাকে একটু বেশি করে ভেজে তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা আছে, ক্যাপসিকাম আর শিমলা মির্চ, ওগুলোকে দিয়ে একদম হালকা করে ফ্রাই করতে হবে, যাতে হালকা হালকা সবুজও থাকে। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। এবার দিয়ে এটাকে আর 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। তারপর দেখো, এখানে মশলা বলতে কিছুই লাগবে না, শুধু লাগবে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে এই সবজিগুলোর সাথে দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবার এটাকে 3-4 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। তো দেখো, এরকম শুকনো শুকনো হয়ে গেলে এবার দিয়ে দেব সামান্য একটু জল, একদম অল্প জল দিতে হবে, কারণ কি এই রান্নাটা মাখা মাখা হয়। তো এই দেখো, আমার রেসিপি রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। টাটা।